মরুর বুকে ইট পাথরের দালান, শত শত বছরের ইতিহাস ঐতিহ্য। বলছি সংযুক্ত আরব আমিরাতের কথা। 1800 শতকে মাছ ধরার গ্রাম হিসেবে পরিচিতি পাওয়া আমিরাতে খেলাধুলার যাত্রা বহু পরে। বাজ পাখির শিকার থেকে উটের রেস হয়ে ফুটবল, 1990 সালের দিকে যাত্রা শুরু ক্রিকেটের। আরব আমিরাতের রাজধানী আবুধাবির বুক চিরে গড়ে উঠেছে আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব। 2004 সালে জায়েদ ক্রিকেট স্টেডিয়াম দিয়ে যার যাত্রা শুরু। দূর থেকে দেখে মনে হয় ব্যাঙের ছাতা। 315 কোটি 21 লাখ টাকা খরচায় তৈরি হয় এই স্টেডিয়াম। আর স্পোর্টস হাবের কথা শুনলে আপনার মাথা ঘোরাতে পারে। আবুধাবি স্পোর্টস অ্যান্ড ক্রিকেট হাব কি নেই এখানে? আপনি শুধু ঘুরতেই আসতে চাইবেন এইখানকার ব্যবস্থা দেখে। সুইমিং, বাস্কেটবল, ভলিবল, ক্রিকেটের আলাদা আলাদা অনেকগুলো গ্রাউন্ড, সর্বমোট 10টার বেশি গ্রাউন্ড এখানে আছে। ফ্যাসিলিটিস অন্যরকম। সব কিছু মিলে আপনাদেরকে আজকে আবুধাবির এই ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাবটা ঘুরিয়ে দেখাতে চাই। আইসিসির সহযোগী একটা দেশ, কিন্তু খেলাধুলাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এমন কিছু নেই যা এক আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাবে নেই। এখানে মাঠ আছে টোটাল 26টা, 16টা আছে আপনার ফুটবল স্টেডিয়াম, আর 6টা আছে আপনার কি যে কয় ক্রিকেট স্টেডিয়াম, 2টা আছে একাডেমি, তারপরে বড় যে স্টেডিয়াম আছে, তারপর সুইমিং পুল আছে, অ্যানাদার আছে আর কি। এখানে তো কারণ ব্যবস্থা, তাছাড়া আপনার এই সেফটি সর্বদিকে আপনার ভালো আর কি। মূল জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক সব খেলাই হয়ে থাকে। আইসিসি আসর থেকে আইপিএল সব আয়োজন করেছে জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। এর পাশেই ক্রিকেটের জন্য আছে আলাদা আরও 6টি ক্রিকেট মাঠ, আছে 2টি একাডেমি। ফি দিয়ে যে কেউ এখানে শিখতে পারে ক্রিকেট। এছাড়াও বড় দলগুলো এখানকার মাঠ আর নেট ভাড়া নিয়ে নিয়মিতই করে অনুশীলন। শুধু ক্রিকেট নয়, ফুটবলের জন্য আছে আলাদা 16টা মাঠ, সাথে জিম, বাস্কেটবল, ভলিবল, সুইমিং পুল সহ 35টি ভিন্ন খেলাধুলার মাঠ একই জায়গাতেই। খেলার প্রতি নাগরিকদের আকৃষ্ট করতে সব ব্যবস্থাই করেছে আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব। 21 বছরের যাত্রায় আবুধাবির পরিকল্পনা এগিয়ে যোজন যোজন। আর 25 বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশ এখনও গড়ে তুলতে পারেনি ভালো ফ্যাসিলিটিস। এক মিরপুরের একাডেমি আর ইনডোর ছাড়া সারা দেশে প্রতিষ্ঠিত কোনো একাডেমি বা ইনডোরের সুযোগ নেই। মিরপুরে যেটি আছে সেটি নিয়েও আছে নানা কথা। ক্রিকেটারদের হাতে খড়ি থেকে জাতীয় দলে উঠে আসার সিস্টেমে অনেক পিছিয়ে বাংলাদেশ। তাই তো ঘরোয়াতে ভালো করার ক্রিকেটাররা আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে খাবি খায় ভালো ফ্যাসিলিটিতে উঠে আসা ক্রিকেটারদের বিপক্ষে। ক্রিকেট কাঠামোতে উন্নতির পথে বাংলাদেশের সামনে ভালো উদাহরণ হতে পারে আবুধাবির ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব। আন্তর্জাতিকভাবে শুরু থেকেই ক্রিকেটার গড়ে তোলা না গেলে আধুনিক ক্রিকেটে তাল মেলানো বড্ড কঠিন। বিসিবির টাকা আছে, এখন শুধু সুন্দর পরিকল্পনার অভাব। বাবর রশিদ, স্টার নিউজ, সংযুক্ত আরব আমিরাত।